আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক, আমাদের কাছে সবসময় একটি প্রশ্ন আসতেছে যে আমরা বর্তমানে পৃথিবীর কোন আদর্শিক দলের সঙ্গে বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করছি। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, আকন্দ ফাউন্ডেশন এখনো পর্যন্ত কোনো দল বা কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করছে না। কেননা আমরা এতটুকু বিশ্বাস করি যে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দুইটি জিনিস রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের মাঝে দুইটি জিনিস খুব সুন্দরভাবে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। একটা হচ্ছে কোরআন এবং দ্বিতীয়টা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো আমরা মুসলিম হিসাবে এই দুইটি জিনিস যদি আঁকড়ে ধরি, আশা করি আমরা পথভ্রষ্ট হব না। আর এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা সেই দুইটাকে শক্ত করে ধরো, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। এক হচ্ছে কিতাব আর এক হচ্ছে সুন্নাহ। তো আমরা কোনো দল, কোনো গোষ্ঠী বা ইত্যাদি অন্য কোনো বিষয় এগুলোর দিকে আমরা কায়েল না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল্লাহ তাআলার কালাম যেটা বলবে সেই ভিত্তিকই আমরা সংগঠন পরিচালনা করব এবং ভবিষ্যতে আল্লাহ তাআলা যতদূর পর্যন্ত আমাদেরকে নিয়ে যায় দায়িত্বশীল জায়গা থেকে আমরা এইটার উপরেই কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি পৃথিবীতে কথা আপনারা মনে করতে পারেন যে একমাত্র তাহলে কোরআন এবং সুন্নাহর উপরে কি আপনারাই আছেন, পৃথিবীতে অন্য কেউ নাই? না ভাই, এটা আমরা মনে করি না। আমরা আসলে মনে করি পৃথিবীতে যত মুসলিম আছে, আমরা যেহেতু মুসলিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের মুসলিম পরিচয়টা কোরআনের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করছেন। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিভিন্ন জায়গায় যে তোমরা নিজেদেরকে মুসলিম দাবি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম পরিচয় দিয়েছেন এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন তোমরা খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না, ইত্যাদি ইত্যাদি। আমরা আমাদের পরিচয়কে মুসলিম মনে করি এবং পুরো পৃথিবীতে এক আল্লাহকে বিশ্বাসী যে 280 কোটি মানুষ আছেন, প্রত্যেকেই আমরা মুসলিম মনে করি। এর ভিতরে কেউ বিভ্রান্তিকর মুসলিম, কেউ ভালো মুসলিম ইত্যাদি, কিন্তু আমরা তাদেরকে মুসলিম মনে করি। বাংলাদেশে যেমন ধরেন যে সমস্ত দলগুলো আছে, যে সমস্ত গোষ্ঠীগুলো আছে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে না, তাদের জানাজাও কিন্তু আমরা যাই, আমরা তাকফীরের ফতোয়া তাদেরকে দিইনি, বা তারা কাফের হয়ে গেছে, তারা মুরতাদ হয়ে গেছে, প্রকাশ্য ইসলামের কোনো বিধানকে অস্বীকার না করা পর্যন্ত তাদেরকে আমরা তাকফীরের ফতোয়া এভাবে দিই না। সেই ক্ষেত্রে শুধু আমরাই মুসলিম এরকম নয়, পুরা পৃথিবীর 200-250 কোটি মানুষ এখনো পর্যন্ত এক আল্লাহকে বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মেনে মুসলিম, শেষ নবী মানে তাদেরকে আমরা মুসলিম মনে করি। মুসলিমদের মধ্য থেকে আমরা একটি গোষ্ঠী যাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন। তো পুরো পৃথিবীতে কি আমরাই একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছি? এইটাও তেমন ঠিক না। পৃথিবীতে বাংলাদেশ সহকারে আন্তর্জাতিকভাবে, ইন্টারন্যাশনালভাবে পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দল গোষ্ঠী কাজ করছে। তার ভিতরে খুব সুন্দর করে কথাটা বলছি
একদম স্পষ্টভাষী আপনারা শুনে নেন, বর্তমান পৃথিবীতে সব থেকে বেশি আকন্দ ফাউন্ডেশন যাদেরকে সব থেকে বেশি ভালোবাসে, যাদের আদর্শ কোরআন এবং সুন্নাহর সাথে বেশিরভাগ মিলে যায়, তারা হচ্ছে তালেবান, আল কায়দা। হ্যাঁ, অন্যান্য গোষ্ঠীর কি মিলে না? অবশ্যই অন্যান্য গোষ্ঠীরও মিল আছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে তালেবান, আল কায়দার আদর্শিক যে লড়াইটা পুরো বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে, তাদের লড়াইটা কোরআন সুন্নাহর পক্ষে এবং তগুদের বিপক্ষে। সেক্ষেত্রে যতদিন পর্যন্ত তারা এরকমভাবে কোরআন সুন্নাহর উপরে আছেন, ততদিন পর্যন্ত আমরা তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি। তবে এই মনে করবেন না তারা যে বাংলাদেশে আমরা তাদের প্রতিনিধি বা ইত্যাদি ইত্যাদি। ভাই, ওনাদের কিছু কিছু কিতাব আপনারা মোতালা করলে দেখবেন, পুরো পৃথিবীব্যাপী তাদের আদর্শ নিয়ে যারা একজন ব্যক্তিও কাজ করছে, তারা তাদের লোক। তাদের সঙ্গে যে সুসম্পর্ক, তাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ, অথবা হয়তো সুযোগ পাওয়া গেল না, অথবা তাদের সঙ্গে সাক্ষাৎ কথা বলা, ভাই আমার মতো নিরীহ একজন মানুষ যার এখনো পর্যন্ত বয়সই তেমন হয় নাই, কেবল 32 বছর বয়স। এরপরে টাকা পয়সার বিষয় তো বুঝতেই পারতেছেন, আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন আমি কোত্থেকে এত বড় ব্যক্তির সঙ্গে, এত বড় দলের সঙ্গে সম্পৃক্ত বা ইত্যাদি। না, এখনো পর্যন্ত আমার কোনো সম্পৃক্ততা এবং আমার কোনো সুসম্পর্ক বা তাদের সঙ্গে সাক্ষাৎ বা ইত্যাদি কোনো কিছু নেই বললেই চলে, এখনো হয়নি। তবে ব্যক্তিগতভাবে এবং আদর্শিকভাবে তাদের চলাফেরা, ওঠা বসা এবং আদর্শগুলো আমরা পছন্দ করি, এতটুকু আমরা বলতে পারি। আশা করি বুঝতে পারছেন যে আমরা কোন কোন গোষ্ঠী অথবা কোন কোন দল পুরো পৃথিবীতে কার সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করছি। না, ব্যক্তিগতভাবে আমি এখনো পর্যন্ত বাংলাদেশ এবং আন্তর্জাতিক কোনো দল, কোনো গোষ্ঠী অথবা রাজনৈতিক, অরাজনৈতিক ইত্যাদি কারো সঙ্গে সম্পৃক্ততা আমার নেই। আমার আব্বা আকন্দ ফাউন্ডেশনের জিম্মাদার, সে সারাটি জীবন মসজিদ, মাদ্রাসা ইত্যাদি সব কিছু নিয়ে কাজ করছেন। আমি তার সন্তান, আমি নায়েবে আমির হিসাবে আকন্দ ফাউন্ডেশনে সেবামূলক কাজ, সাথীদেরকে উদ্বুদ্ধ করা, দাওয়া, তালিম, তাজকিয়া, কুওয়াত, 10টি কর্মসূচি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। একমাত্র উদ্দেশ্য যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন। এটা কোনো রাজনৈতিক দল নয়, সেবামূলক একটি সংগঠন, মানে কাজের জন্য একটি নাম দিতে হয়, একজন আমির রাখতে হয়, সেটা যে পর্যায়ে হোক না কেন একটা সিস্টেম করে আঞ্চলিকভাবে কাজ করা হচ্ছে আর কি। আশা করি আপনারা প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন যে আমরা কোনোভাবেই কোনো দল বা গোষ্ঠী বা ইত্যাদির সঙ্গে সম্পৃক্ততা নেই। তবে আন্তর্জাতিকভাবে আল কায়দা, তালেবানকে আমরা ভালোবাসি।